হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো বেশ কিছু আপডেট নিয়ে। তো প্রথম আপডেট হচ্ছে আমাদের রঘু ডাকাতের যে সং এসেছিলো জয় মা কালী, সেই গানটা নিয়ে ভাই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। মানে কিছু মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যে কিছু না কিছু বিষয়ে কন্ট্রোভার্সি করবে। তো কী কন্ট্রোভার্সি হচ্ছে, বলা হচ্ছে রঘু ডাকাত জয় মা কালী যে গান, সেই গানে নাকি মা কালীকে অপমান করা হয়েছে। কেন, রঘু ডাকাতে যারা জীবন কাহিনী পড়েছে তারা বলছে রঘুর ডাকাত নাকি কোনো দিন মা কালীর সামনে ওরমভাবে নাচ গান করেনি। ভাই, সিনেমা আর বাস্তবের মধ্যে কিছুটা তো পার্থক্য থাকে। আর যখন একটা কমার্শিয়াল সিনেমা আসে, সেটা আবার মাস অবতারে, তো সেখানে কিছু সিনেমাকে হিট করার জন্য, মাসি করানোর জন্য কিছু জিনিস অ্যাড করা হয়। তাহলে এইটা নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারা আতেল ছাড়া আর কিচ্ছু নয়। দেখো, যখন চ্যালেঞ্জে ভজগণ গানটা এসেছিলো, তখনও কিন্তু ওই সংটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। সেটা যারা এখনকার যারা সিনেমা প্রেমী তারা জানবে না, কিন্তু যারা আমাদের বয়সী, তখন যারা আমরা ছোটো ছিলাম, তারা কিন্তু দেখেছিলাম ওই গানটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। তো এখন এই জয় মা কালী গানটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা আতেল ছাড়া আর কিছুই নয়। সেকেন্ড আপডেট হচ্ছে মা আবতার নরসিম্মা নিয়ে। দেখো, মা আবতার নরসিম্মা এই সিনেমাটা বলতে পারো অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। ফার্স্ট ইন্ডিয়ান কোনো অ্যানিমেশন সিনেমা যে 300 কোটির উপরে বক্স অফিস কালেকশন করলো, মানে এটা বলতে পারো একটা হিউজ পাওনা। মানে সিনেমাটা যখন এসেছিলো তখন কেউই ভাবতে পারেনি যে সিনেমাটা বক্স অফিসে এরা ম্যাসিভ তাণ্ডব বলতে পারো, সুনামি বলতে পারো, সাইক্লোন বলতে পারো যে আনতে পারে। তো মহা আবতার নরসিম্মা প্রথম ইন্ডিয়ান অ্যানিমেশন সিনেমা যে বক্স অফিসে 300 কোটির ওপর কালেকশন করলো। আর এই যে ডাইরেক্টর আছে অশ্বিন কুমার, তার একটা খুব বড় মনের ইচ্ছে আছে যে তার যে নেক্সট প্রজেক্ট হবে অর্ধনারীশ্বর, সেই প্রজেক্টে তার ইচ্ছে হচ্ছে ঋত্বিক মানে এইচআরের সাথে কাজ করা। মানে হয়তো যদি এই প্রজেক্টটা যদি ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে হয়তো আমরা এইচআর বা ঋত্বিক রোশনকে অর্ধনারীশ্বর রূপে দেখতে পাবো। আর অর্ধনারীশ্বর রূপ আমরা সবাই জানি মা পার্বতী ও বাবা মহাদেবের একটা খুব অলৌকিক রূপ। থার্ড আপডেট হচ্ছে রক্তবীজকে নিয়ে। দেখো, রক্তবীজ 2 এই পুজোতে আসছে, সেখানে আমরা অঙ্কুশদাকে মুনির আলম রূপে দেখতে পাবো। কিন্তু রিসেন্ট একটা লুক আমাদের সামনে এসে, এখানে অঙ্কুশদা যে মুনির আলম ক্যারেক্টার, সেটা কিন্তু একটা ডাক্তার হতে চলেছে। তো একটা ডাক্তার ক্যারেক্টার হঠাৎ এই রকম চেঞ্জেস কেন এলো, মানে এই রকম তার পরিবর্তন কেন এলো, সেটা কিন্তু সবাইকে সাসপেন্সে রাখবে। দেখো, উইন্ডোজ যখন কোনো সিনেমা আনে আর সেখানে যখন বড় বড় স্টারদেরকে কাস্ট করা হয়, ভাই তারা কিন্তু তাদের সেই সিনেমায় কিন্তু তাদের ছাপ রেখে যায়। তো আবিরদা তো উইন্ডোজের বলতে পারো একজন মানে বিশিষ্ট এবং টপ নায়ক, সেখানে অঙ্কুশদাকে উইন্ডোজ কীভাবে ব্যবহার করে সেটাই দেখা। পরবর্তী আপডেট হচ্ছে আবার ঋত্বিককে নিয়ে। দেখো, হাম্বালি ফিল্মস আমরা জানি, যেটা সাউথের একটা খুব বড় প্রোডাকশন হাউস, সে কেজিএফের মতো সিনেমা প্রডিউস করেছে, ডিস্ট্রিবিউট করেছে, পুষ্পার মতো সিনেমা প্রডিউস করেছে, ডিস্ট্রিবিউট করেছে। এবার শোনা যাচ্ছে তারা কিন্তু ঋত্বিকের সাথে কোলাবরেট করতে চলেছে। মানে এইচআর, আমাদের বলিউডের গ্রিক গড, তার সাথে হাম্বালি ফিল্মস কোলাবরেট করতে চলেছে। আর এটা যদি হয় তাহলে বুঝতে পারছো কিরম ধামাকা, কিরম ব্লাস্ট, কিরম সুনামি আসবে। দেখো, হাম্বালি ফিল্ম মানে হচ্ছে ব্লকবাস্টার, আর সেখানে যদি আমাদের এইচআর গ্রিক গড অ্যাড হয়, তাহলে তো ভাই পুরো সুনামি ও ব্লাস্ট আসবে। তো আপাতত ভিডিও এইটুকুই। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।